আজকে সরস্বতী পুজো। তো সকাল সকাল একদম মন্দিরে চলে এসেছি মন্দির গোছানোর জন্য। আর এসে তো দেখো আমি এত ফুল দেখে না পুরো অবাক হয়ে গেছি। আজকে কত জবা দেখো, আর এদিকে ধুতরা ফুলও আছে। তো হাজব্যান্ড ফুলগুলো তুলে রেখেছিল, আর আমি না মন্দিরে এসে আগে ফুলগুলো দেখো মন্দিরের কাজ করে তারপর ফুলগুলো সাজিয়ে নিয়েছি। এত ভালো লাগছিল, তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো যাই হোক, ওদিকে আমার খুব ইচ্ছা ছিল মন্দিরে যখন পুজো দেওয়া হয়ে যাবে তো সব ঠাকুরকে ফুল দেওয়ার পর কেমন লাগছে সেটা তোমাদের দেখানোর, কিন্তু এত তাড়াহুড়ো ছিল আজকে, এত ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। তো নমস্কার, আমি বিথি, ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো দেখো, এটা হচ্ছে আমাদের সরস্বতী পুজোর ব্লগ। তো আমরা সরস্বতী পুজোর দিন কী করলাম সেটাই তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করব। আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ও, আমরা সেজেগুজে কোথায় যাচ্ছি এখনও তো তোমাদের সেটা বলাই হলো না। তো আজকে আমরা বন্যাদের বাড়িতে যাচ্ছি, আর যাওয়ার পথে না মানে রাস্তায় যেখানে যা হচ্ছিল আমি কিন্তু সেগুলোর ভিডিও করছিলাম। ওদিকে সম্ভবত একটা কোনো অনুষ্ঠান হচ্ছিল বাড়িতে, আর ওখানে হয়তো বা একটা মোটু পাতলু সম্ভবত সেজেছিল। তো ওরাও না হাই করছিল ফোনে ভিডিও করছিলাম বলে। তো যাই হোক, এদিকেও দেখো একটা বড় প্যান্ডেল হয়েছে সরস্বতী পুজোর। তো এই সমস্তই আর কি ভিডিও করতে করতে আসছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর এগুলো ক্যামেরা বন্দি করে নিলাম, এটা স্মৃতি হিসাবে থেকে যাবে। আর এদিকে দেখো এই ফুললি দিদিটার কাছে কত সুন্দর গোলাপ, এত ভালো লাগছিল না গোলাপগুলো দেখতে, তো সেই জন্য এটাও না ভিডিও করে নিয়েছি। আরও পাশে না অনেক ফুলের দোকান ছিল, কিন্তু সেগুলোর ভিডিও করতে পারিনি। তো এদিকে এই যে জামাইবাবু, আর ও এখন মিষ্টি কিনছে। তো এই জামাইবাবু হচ্ছে বন্যার বাবা। তো জামাইবাবু না আসতেই চাইছিল না, তো জোর করেই জামাইবাবুকে নিয়ে এসেছি, বললাম যে টোটো দাঁড়িয়ে আছে, যান আপনি রেডি হয়ে আসুন, একসাথেই যাব। তো এই যে আর কি, ওরা এখনও কিন্তু কেউ জানে না যে জামাইবাবুকে নিয়ে যাচ্ছি। তো এই দোকানের মিষ্টি নাকি ভীষণ ভালো, সেই জন্য এই দোকান থেকে আমরা মিষ্টি নিলাম। আর এই যে দেখো, এখানে না এসেই তো ভীষণ জ্যামে পড়ে গেছিলাম, দুটো গাড়ি ছিল। তো যাই হোক, কিছুক্ষণ পরে জ্যামটা কেটে গেল। তারপরে এই যে আমরা চলে এসেছি বন্যাদের বাড়িতে। আর আরিয়ানের অবস্থা দেখো, ও তো গটগট করে একা একাই হেঁটে যাচ্ছে, আর এইগুলোর ওপর দিয়ে, ড্রেনের এইগুলোর ওপর দিয়ে হাঁটছে। তো যদি পা ফসকে পড়ে যায় কী অবস্থা হবে বলো তো। তো যাই হোক, ওকে একটু বকা দিয়ে এদিকে নিয়ে আসলাম। আর এই যে ওখানে না কুকুরের বাচ্চা ছিল, সেই জন্য দেখাচ্ছিল। আর এত রোগা রোগা বাচ্চা না, কি বলবো। এই দেখো কাকে নিয়ে এসেছি। ও সোনালি দি, কাকে নিয়ে এসেছি? সারপ্রাইজ। তো সোনালিদি মানে বন্যার মা কিন্তু কয়েকদিন ধরে মানে বন্যাদের বাড়িতেই ছিল, কেননা সোনালিদি না হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। তো সেই কারণেই বন্যা এখানে নিয়ে এসেছিল। তো যাই হোক, এখন কিন্তু অনেকটা ভালো আছে, আর বলছে আজকে আমাদের সাথে বাড়ি ফিরে যাবে, মানে বাড়ি ছেড়ে থাকতে আর ভালো লাগছে না। তো যাই হোক, প্রথমেই কিন্তু বন্যার ঠাকুরঘর দেখতে চলে এসেছিলাম। তো ওদের ঘরের পাশে এটা নতুন একদম করেছে, আর এত সুন্দর লাগছে না ঠাকুরঘরটা, দেখো ভীষণ সুন্দর। এই ডিজাইনটা যখন পছন্দ করে না তখনই কিন্তু আমাদের একবার দেখিয়েছিল, আর সত্যি ঠাকুরঘর দেখে একদম যেন মনটা জুড়িয়ে গেল। তো যাই হোক, ঠাকুরঘরের ওখানে দেখে প্রণাম করে তারপর চলে এসেছি এই যে ঘরে। আর ঘরে এসেই তো দেখছি দেখো আরিয়ান আর পাখির অবস্থা। পাখি হচ্ছে বন্যার মেয়ে। তো দেখো দুজনে মিলে কি করছে, আর এরা দুজন যখন একসাথে থাকে না মানে পাগল হয়ে যেতে হয়। তো যাই হোক, এই যে আমাদের বন্যা, তো সারাদিন বেচারি অনেক খাটাখাটনি করেছে, এখন ভীষণ ক্লান্ত হয়ে গেছে। তো উপোস করে অনেক কাজ টাজ করেছে, তো একটু আগে আর কি খাওয়া দাওয়া করেছে, এখন অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু। তো এদিকে এই দুটোর অবস্থা দেখো, পাখি বারবার উঠছে আর আরিয়ান দেখো কেমন করে ফেলে দিচ্ছে, মানে এরকমই আর কি ওরা দুটো মিলে করবে। তো কেউ থামাতে পারছে না, মানে এরা যতক্ষণ একসাথে থাকবে খেলতে খেলতে কিন্তু মারামারিও হয়ে যাবে, আবার কিছুক্ষণ পরে কিন্তু একসাথে খেলবে। তো বাচ্চাদের আর কি যেটাই হয় মানে এটাই হয় আর কি। তো এদিকে দেখো আমি একটুখানি আয়নার সামনে একটু ঢং করছিলাম, তো ভাবছিলাম একটুখানি ছবি তুলবে এখানে দাঁড়িয়ে, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, তারপর দেখো আরিয়ানের ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো বাড়ি থেকেই আর কি তাড়াহুড়ো করে চলে এসেছি। ওই জন্য এখানে এসেই দুধটা আর কি বানিয়ে নিয়েছিলাম, আর এখন এই যে দুধটা খাচ্ছেও। আর এখানে না এত গরম, কি বলবো, এমনিতেও দুদিন ধরে গরম পড়েছে, আর এখানে তো আরও ভীষণ গরম লাগছিল। তো খুব ঘামছিলাম। দুধটা খাওয়া হয়ে গেলে তারপর জামা কাপড়গুলো
খুলে দেবো। তো তাই করেছিলাম। আর এদিকে দেখো পাখি এখন ওর ভাইয়ের মানে পা টিপে দিচ্ছে। তো সত্যি বাচ্চাদের এই দুষ্টুমিগুলো এত ভালো লাগে না। অনেক দিন থেকেই না বন্যা বলছিল ওদের বাড়িতে আসার জন্য, কিন্তু সময়ই হচ্ছিল না। আসলে বাড়িতে এত কাজ, এত পশু পাখি আমাদের বাড়িতে, যে ওদেরকে ফেলে না মানে ওদের কাজকর্ম করেন তখন সময় থাকে না আর আসার। তো যাই হোক, আজকে সরস্বতী পুজোর দিনে আসার জন্য ওরা অনেকবার বলেছে বলে আজকে এসেছি। তারপরে দেখো আস্তে আস্তে কতটা লেট হয়ে গেছে। তো যাই হোক, তারপর দেখো বন্যা প্রসাদ দিয়ে দিয়েছিল। আর প্রসাদ খাওয়ার পরে তারপর আবার সোনালিদি খিচুড়ি দিয়ে দিয়েছিল আমাদের। আসলে আমরা তো অনেকটা দেরি করে এসেছিলাম আর অনেকটা বেলা হয়ে গেছিলো, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করেই খেতে দিয়ে দিয়েছিল। তো ওই যে আজকের মেনুতে ছিল খিচুড়ি, আর ছিল হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আর তার সাথে ছিল হচ্ছে বেগুনি। তো এটা তো সরস্বতী পুজোর স্পেশাল আর কি খিচুড়ি। তো যাই হোক, খিচুড়িটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর সবথেকে যেটা ভালো লেগেছিল বেগুনি। তো এইদিকে দেখো এবার আরিয়ানের কাকাই চলে এসেছে। তো আমরা তো আগেই চলে এসেছিলাম, আর ভাইয়া পরে এসেছে আমাদের পরে, তো বাইকে করেও চলে এসেছে। ও একটু কাজে ব্যস্ত ছিল, সেই জন্য আর আমাদের সাথে আসতে পারেনি। তো যাই হোক, এখন এসেছে। আর আরিয়ান তো কাকার কাছ থেকে সরবেই না, কাকার সাথে এখন আর কি আড্ডা করবে। তো যাই হোক, ওদিকে দেখো সবাইকে বিদায় জানিয়ে এই যে সন্ধ্যার পরেই বেরিয়ে যাচ্ছি। বেশিক্ষণ থাকতে পারিনি, তো এখন কাজ আছে সবারই, সেই জন্য দেখো বেরিয়ে যাচ্ছি। আর ভাইয়াও এখন যাচ্ছে, তো ভাইয়া এখন কাজ আছে, তো সেই জন্য ও ওর মতন চলে যাবে, আর আমরা সবাই বাড়িতে ফিরে যাব। তো যাই হোক, এদিকে এই যে বন্যা এখন সবাইকে টাটা করে দিল। তো যাই হোক, রাস্তার মাঝখানে এসে আর একটা বিপত্তি ঘটে গেছিলো। আমরা যে টোটোটা করে ফিরছিলাম বাড়িতে, তো সেই টোটোটার টায়ারটা পাঞ্চার হয়ে গেছিলো। কি একটা বাজে অবস্থা বলো। তো যাই হোক, যে টোটো চালাচ্ছিল আর কি, যে ছেলেটা, তো ওর একটা চেনা পরিচিত এখানে একজন ছিল, তো তার থেকেই টোটোটা নিয়ে এসে মানে আনতে গেছিলো, ওই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, পরিচিত ছিল বলেই মানে ম্যানেজ করা গেছে ব্যাপারটা, না হলে যে কী হতো, আমাদের অন্য টোটো ধরে বাড়িতে যেতে হতো। তো আর ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব। মানে সারাদিন একদম অক্লান্ত পরিশ্রম করে একটা জায়গায় যাওয়া মানে কিন্তু ভীষণই আর কি কষ্টের ব্যাপার আর কি। তো যাই হোক, এই যে টোটো নিয়ে কিন্তু চলে এসেছো, আর আমরা এখন টোটোতে উঠেও পড়েছি। তো আর কি কেউ আজকে মানে এবার তো সরস্বতী পুজো দুদিন ধরে, তো কেউ আজকে করছে, আবার তো কেউ কালকে। তো যাই হোক, আমি কিন্তু আজকে আর কি অঞ্জলি দিইনি সরস্বতী পুজোর। তো ভেবেছিলাম এবছরটা হয়তো অঞ্জলি দিতেই পারবো না। তো যাই হোক, পরের দিন সকালবেলাতে কিন্তু এই যে অঞ্জলি দিতে চলে এসেছি, একদম সকাল সকাল পুরো 7:30টার সময় স্নান করে নিয়েছি। তো এখন এই 8:10-15 মতন বাজে, আর এখন চলে এসেছি অঞ্জলি দিতে। তো এটা হচ্ছে পাশেই আমাদের সেজো কাকিমার বাড়িতে পুজো করছে, আর এই যে সুদীপা দিদি আর সেজো কাকিমারে পুজো করছিল। তো এখানে না কালকে আমরা যখন বন্যাদের বাড়িতে যাচ্ছিলাম, তখন কাকিমা বলছিল যে তোরা কি অঞ্জলি দিবি। তখনই আমি ভাবলাম যাক, মা সরস্বতী তাহলে আছে, মানে কে পুজো করবে কি করবে না এটা নিয়ে না আমরা কনফিউজ ছিলাম। ওই জন্য আর কি ভেবেছিলাম এবছরটার অঞ্জলি দেবো না, তো বন্যাদের বাড়িতেই দেওয়ার কথা ছিল। কিন্তু আমাদের যেতে যেতে এতটাই লেট হয়ে গেছিলো যে পুজো টুজো সবই হয়ে গেছিলো। তো যাই হোক, সেই জন্য আর দেওয়া হয়নি। তবে আজকে সকালবেলাতেই যে দিচ্ছি, আর আরিয়ানকে নিয়ে চলে এসেছি দেখো। আর এদিকে এখন ঠাকুরমশাইও চলে এসেছেন। তো ঠাকুরমশাই 9:30 নাগাদ এসেছিলেন, আর এখন এই যে উনি পুজো করতে কিন্তু বসে পড়েছে। আর এদিকে আরিয়ান দেখো কি করছে। তো দাদা একদম ভাইয়ের সাথে পারছে না, দেখো কেমন জড়িয়ে ঝাপটিয়ে ধরছে ওকে। তো যাই হোক, ওদের এরকম দুষ্টুমি তো চলতেই থাকবে। তো এদিকে এই যে এখন অঞ্জলি দিতে বসে পড়বো। তো আর একটু সময় লাগবে, সবে তো ঠাকুরমশাই আর কি বসেছে, এখনও ঘরটা বসাবেন। ইচ্ছা আছে সামনের বছর আমাদের বাড়িতেই সরস্বতী মায়ের পুজো করব, কেননা সামনের বছর আরিয়ানের হাতে খড়ি দেবো। তো সেই জন্য অনেকেই বলছিল এই বছরের হাতে খড়ি দিয়ে নিতে, কিন্তু ওর তো এখনও 2 বছরই পূর্ণ হয়নি, এত তাড়াহুড়ো কিসের। তো সবাইকে আমি বলছিলাম এত তাড়া কিসের, এই যে পড়া শুরু হবে একবার, আর তো পড়তেই হবে। তো সেই জন্য তো তাড়াহুড়োর কিছু নেই, সামনের বছরই দিয়ে নেব। আর এই তো এখন ঠাকুরমশাই কিন্তু ঘরটা বসানো হয়ে গেছে। তো এর কিছুক্ষণ পরেই অঞ্জলি দেওয়া হবে। তো তারপর অঞ্জলি দিয়ে সবার সাথে কিছু ছবি তুলে কিন্তু বাড়িতে চলে গেছিলাম। আর সারাদিনের কোনো কিছু না, সারাদিন যেরকম কাজ টুকটাক চলতে থাকে সেরকম সংসারের কাজ দিয়েই শেষ হয়েছিল দিনটা। আর কোনো প্ল্যানিং ছিল না, কোনো কিছু ছিল না, সেই জন্য আর কিছু ভিডিও করিনি। তো এই ছিল আমাদের সরস্বতী পুজোর ব্লগ। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
তো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করতে কিন্তু ভুলো না। আর এই যে আমরা, তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।